আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন শর্টকাটের পঞ্চম লেকচার। সো এই টাইপটা আগের যে টাইপ ছিল ওইটার সাথে একটু মিল আছে। কেমন? আগের টাইপটা ছিল হলো ইন্টিগ্রেশন, কোনো একটা ফাংশন যদি হয় এফ অফ এক্স, এটার ডিফারেন্সিয়েশন থাকবে উপরে লবে। সো এটা অ্যান্সার হয়তো কি লন এফ অফ এক্স প্লাস সি, মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন, মানে হরের ডিফারেন্সিয়েশন লবে থাকতো। তো এখানে সিমিলার, জাস্ট একটা এক্সট্রা রুট থাকবে। ঠিক আছে? তো এখানে দেখো জাস্ট রুট থাকবে এবং এইটার ডিফারেন্সিয়েশন লবে থাকবে। ওকে, সো তখন অ্যান্সার হবে কি টু রুট ওভার এফ অফ এক্স, মানে যেই ফাংশনটা রুটের মধ্যে থাকবে প্লাস সি। সো একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স এক্স কিউব, আর উপর আছে 3x² ডিএক্স। সো এখন যে রুটের মধ্যে যে ফাংশনটা আছে এক্স কিউব, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এক্স কিউব, সরি, তো এটা ডিফারেন্সিয়েশন ক্লিক করলে কি হবে, 3 সামনে আসবে আর পাওয়ার থেকে 1 কমবে, অর্থাৎ 3x²। সো এই পার্টটুকুই দেখো লবে দেওয়া আছে, তাই না? সো অ্যান্সার হবে কি টু রুট ওভার যে নিচের ফাংশন ছিল এক্স কিউব প্লাস সি। ঠিক আছে? তো এখন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা দেখো। এখানে বলছে এখানে লিখে দিই যদি না বুঝতে পারো, ডিএক্স কজ স্কোয়ার রুট কজ স্কোয়ার এক্স রুট টেন এক্স। এটাকে কি আমরা এইভাবে করতে পারবো কিনা দেখি একটু কনভার্ট করে নিই। কন বাই কজ স্কোয়ারকে লিখতে পারি আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে হলো রুট ওভার টেন এক্স। ঠিক আছে? তো এখন দেখো টেন এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, ডিএক্স অফ টেন এক্স কি হবে, টেন কে ডিফারেন্সিয়েট করলে হবে সেক স্কোয়ার এক্স। ঠিক আছে? এই ফর্মুলাগুলো মনে রাখবা, এখানে প্লাস এই লেখার দরকার নেই। তো এই পার্টটুকু আমাদের লবে দেওয়া আছে, তাই না? মানে এই টাইপের মধ্যে পড়তেছে দেখো। তো এখন যে সিম্পলি যে ইন্টিগ্রেশন হবে কি টু রুট ওভার রুটের মধ্যে ফাংশন টেন এক্স প্লাস সি। তো এখানে সি লেখা নাই, যদি যেহেতু এটা মানে অনির্দিষ্ট যোগ আছে, সি লেখাটা উচিত ছিল। সো এটা অ্যান্সার আছে হলো এতে। ঠিক আছে? জাস্ট খেয়াল করবা যে রুটের মধ্যে যে ফাংশনটা থাকবে সেটা ডিফারেন্সিয়েশন থাকবে লবে। আর কিছু এক্সাম্পল দেখি। এখানে একটা ফাংশন দেওয়া আছে, দেখো গত ক্লাসে বলছিলাম যে তোমরা এক্স দিয়ে যখন ফাংশন থাকবে তখন দেখবা যে নিচে যে ফাংশনটা আছে এটা থেকে পাওয়ার 1 কম আছে কিনা। তখন যে আগের টাইপ ছিল ওই টাইপ বা এই টাইপ চিন্তা করবা, যখন রুট থাকবে তখন এটা চিন্তা করবা। সো এখানে আমাদের রুটের মধ্যে যে পার্টটুকু আছে এটা যদি ডিফারেন্সিয়েট করবো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, অনকে করলে তো 0 হবে, মাইনাস 2 সামনে আসবে আর এক্স, অর্থাৎ মাইনাস 2x। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আমাদের প্রশ্নে মানে লবে মাইনাস 2x নাই, শুধু এক্স আছে। তো এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি, এক্সট্রা একটা 2 নিব, এক্সট্রা 2 নিব, মাইনাস 2 নিব আর বাইরে -2 দিয়ে ভাগ দিয়ে দেবো। তখন এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, শুধু এক্স থাকবে আর কি। আর নিচে হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা কিন্তু আমরা লিখতে পারি -1/2 তো বাইরে থাকবে, আর এখানে তো আমাদের যে ফর্মুলা সেটাই পড়ছে, অর্থাৎ 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে 2 2 কাটা যাবে, থাকবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, স্কোয়ার প্লাস 3। ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। আরো কিছু দেখি। এটা লিমিট দেয়া আছে আগেরটার মতোই, নিচে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে -1, কিন্তু উপরে আছে শুধু 1। তো আমরা জাস্ট এভাবে লিখতে পারি মাইনাস ডিএক্স ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস নিচে এক্সট্রা, মাইনাসটা বাইরে লিখে দিই। ওকে, তো এখন ফর্মুলা রুট ওভার 2 হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, লিমিট আছে এখানে, লিমিট হলো 0 থেকে 1। তো এখন যদি এটা হলো বাইরে মাইনাস, আর 2 রুট ওভার 1 মাইনাস 1 স্কোয়ার, এখন হলো সূত্রের মাইনাস, লোয়ার লিমিট বসালে কি হবে 2 রুট ওভার 1 মাইনাস 0 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করো এই পার্টটুকু তো 0 হয়ে যাবে, আর এখানে থাকবে -2, আর সামনে একটা মাইনাস আছে, আলটিমেটলি +2 হবে। ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। জাস্ট খেয়াল রাখবা রুটের মধ্যে যে ফাংশনটা থাকবে এটা ডেরিভেটিভ থাকবে লবে। ওকে, সো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, টাস্ক থাকবে 1 মিনিট। ওকে, সো এই দুটো ম্যাথ তোমাদের টাস্ক থাকবে, কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।